যে পৃথিবীর সর্বপ্রাচীন মাযহাব হচ্ছে দুইটা। মানুষ যে বলে মাযহাব চারটে, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এটা ভুল। মাযহাব মূলত পৃথিবীতে দুটা, এবং এ কথাই সত্য যে মুহাক্কিক উলামায়ে কেরাম, অতীত যুগের ফুকাহায়ে কেরাম মাযহাব উল্লেখ করতে গিয়ে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি মাযহাবকে উল্লেখ করেনি, বরং বেশিরভাগই উল্লেখ করেছেন দুটি মাযহাবের কথা। একটির নাম হচ্ছে আহলুল হাদিস আর একটির নাম হচ্ছে আহলুর রায়। এটা মুফতি সাঈদ আহমদ পালানপুরি তার বইয়ের মধ্যে লিখে গেছেন। আহলুল হাদিস কে কে? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, তিনজনই আহলুল হাদিস। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একাই হচ্ছেন আহলুর রায়। এবং এই কথার প্রমাণ আপনি কোথায় পাবেন? যদি ফিকহের কোনো গ্রন্থ পড়ার আপনার সুযোগ হয়, দেখার সুযোগ হয়, তুলনামূলক পর্যালোচনা করার সুযোগ হয়, তাহলে দেখবেন যে 50% মাসালায় এই তিনজন ইমাম একমত। বিদায়াতুল মুজতাহিদ খোলেন বা হানাফি মাযহাবের গ্রন্থ হেদায়া খোলেন, যদিও হেদায়াতে ইমাম আহমদ বিন হাম্বলের নাম নেওয়া হয়নি, কেননা অনেকেই ইমাম আহমদ বিন হাম্বলকে, আবু বকর আল জাসসাস সহ অনেক বড় বড় হানাফি ইমাম আহমদ বিন হাম্বলকে ফকিহ মনে করেন না। ফলত তারা বেশিরভাগ ক্ষেত্রে শাফিঈ এবং মালিকি এই দুই ইমামের নাম ব্যবহার করেছেন। কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দেখবেন 50% মাসালা এই তিনজন ইমাম, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফিঈ একমত। আর এই 50% মাসালায় তাদের বিপরীতে একাই আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই জন্য পৃথিবীর সর্বপ্রাচীন মাযহাব দুটো, আহলুর রায় অথবা আহলুল ইরাক অথবা আহলুল কুফা, এটা একটা মাযহাবের নাম। আরেকটা মাযহাবের নাম হয় আহলুল হাদিস অথবা আহলুল হিজাজ অথবা আহলুল মদিনা অথবা আহলুস সুন্নাহ অথবা আসহাবুল হাদিস, এটা হচ্ছে আরেকটা মাযহাবের নাম। এবং তার আরও প্রমাণ আপনাদের সামনে যদি আমি চিহ্ন এবং আলামত হিসেবে তুলে ধরি, যে আজকের যুগে আপনারা তর্ক বিতর্ক করতেছেন হানাফি এবং আহলে হাদিস ভাইয়েরা কি নিয়ে? আপনারা তর্ক বিতর্ক করতেছেন রাফুল আদাইন করা নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে সূরা ফাতিহা পড়া নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এগুলো একটা মাসালাও আজকের যুগের মাসালা নয়, ব্রিটিশদের আমলের মাসালা নয়। আজকে আপনি আবিষ্কার করে মারামারি গন্ডগোল করতেছেন, এই মাসালা আজকের যুগের নয়। 1200 বছর আগে, 1300 বছর আগে এই মাসালার উপর মতভেদ হয়েছে। সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে, তাবেঈদের মধ্যে মতভেদ হয়েছে, বড় বড় ইমামের মধ্যে মতভেদ হয়েছে। ইমাম বুখারী সেই যুগে জুজু কিরাত খালফাল ইমাম, কিরাতুল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম বুখারী। তাহলে এই মাসালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বুখারীর যুগে। ইমাম আত-তিরমিজি তার গ্রন্থের মধ্যে জোরে আমিন এবং আস্তে আমিন উভয় মাসালার দলিল এবং কে কোন মাসালার পক্ষে তার বইয়ের মধ্যে লিখে গেছেন 1300 বছর আগে, 1200 বছর আগে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাফুল আদাইন করার উপর সম্পূর্ণ আলাদা গ্রন্থ লিখে গেছেন সেই যুগে, এবং তার বইয়ের মধ্যে 25 জায়গায় কালা বাযুন নাস বলার মাধ্যমে আহলুল কুফা বা আহলুর রায়ের মাযহাবের রদ করেছেন সেই কালে। তাহলে আজকে আমরা যেটাকে মনে করতেছি আজকের যুগের মতভেদ, এটা ভুল, এটা সত্য নয়। বরং এই প্রত্যেকটা মাসালায় মতভেদ হয়েছে 1200 বছর আগে, 1300 বছর আগে। এমনকি কিছু কিছু মাসালায় সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বেশিরভাগ মদিনায় দার্স দিতেন, মক্কায় দার্স দিতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাসালা একরকম। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় দার্স দিতেন, তার কিছু মাসালা একরকম, এবং তার অনুসারী যারা কুফায় ছিল তাদের মাসালা একরকম। তো আজকের যুগে যদি কেউ এই দুই একটা মাসালা নিয়ে উল্লেখ করে বলে যে আহলুল হাদিসরা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তাহলে এটি ডাহা মিথ্যা অপবাদ। আহলুল হাদিসরা যেই মানহাজ বা যেই মাযহাব বা যেই ফিকহের উপর আমল করতে চায়, এটা ফিকহুস সালাফ, ফিকহ আহলিল হাদিস, অনেক পুরাতন, 1200 এবং 1300 বছরের পুরাতন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, এবার সরাসরি চলে আসি ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস। এটা আপনাদের জানা জরুরি। কি জন্য জানা জরুরি? এই জন্য জানা জরুরি, আমিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, আমার বাম পাশে শ্রদ্ধেয় শাইখ বসে আছেন, তিনিও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াকে আমরা শারাফ মনে করি, সম্মান মর্যাদা মনে করি।
কিন্তু কেউ যদি মনে করে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে মাদানী হয়ে সেই প্রথম এই দেশের মাটিতে তাওহীদের দাওয়াত দিচ্ছে, তাহলে সে আমাদের সালাফে সালিহিনের পরিশ্রমের একজন নিমক হারাম, না শুকরিয়া আদায়কারী। সে যদি মনে করে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে মাদানী হয়ে আজকে প্রথম সে তাওহীদের কথা বলছে, তাহলে সে মিথ্যুক। আজ থেকে 200 বছর আগে, 250 বছর আগে শাহ ইসমাইল শহীদ, যিনি 1831 সালের 6 মে বালাকোটের প্রাঙ্গণে শহীদ হয়েছেন, তিনি 200 বছর আগে বই লিখে গেছেন তাকবিয়াতুল ঈমান, তাওহীদের উপর, যার আরবি অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। সুতরাং ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের ইতিহাস জানতে হবে। কেউ যদি মনে করে যে শুধুমাত্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সালাফি আকীদা এসে আজকে প্রচার হচ্ছে আর এই অঞ্চলের আলেম ওলামাদের কোনো অবদান নাই, তাহলে এই বিশ্বাস থেকে ফিরে আসতে হবে এবং জানতে হবে ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস। আপনাদের এই টাঙ্গাইল বলেন, বল্লা বলেন, কালিহাতি বলেন, এই অঞ্চলগুলো যদি 200-250 বছর থেকে আহলে হাদিস হয়, তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, শুধু এই টাঙ্গাইলের অঞ্চল নয়, ঢাকার বংশাল অঞ্চল বলেন, ঢাকার ব্রায়েত বলেন, বগুড়ার গাবতলী বলেন, রাজশাহী অঞ্চল বলেন, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল বলেন, ঠাকুরগাঁ দিনাজপুর অঞ্চল বলেন, যেগুলোতে মোটামুটি 200 থেকে 250 বছর থেকে আহলে হাদিসরা বসবাস করছে, সঠিক আকীদা এবং তাওহীদের বিশ্বাস লালন করছে, এই প্রত্যেকটা জায়গায়, শুধু টাঙ্গাইল নয়, শুধু রাজশাহী নয়, শুধু বংশাল ব্রায়েত নয়, গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তানের যে কোনো অঞ্চলে আহলে হাদিসরা বসবাস করছে। আপনাকে জানতে হবে, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমার চ্যালেঞ্জ থাকলো, আপনাকে জানতে হবে যে ওই অঞ্চলে মিয়া নাজির হুসাইন দেহলভির কোনো না কোনো ছাত্র গেছিল। আমি আজকে আপনাকে এখানে চ্যালেঞ্জ করে গেলাম, শায়েখকে পাশে বসে রেখে বলে গেলাম, ইতিহাস খুঁজেন যে টাঙ্গাইলের বল্লা কালিহাতিতে মিয়া নাজির হুসাইন দেহলভির কোন ছাত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে এসেছিল। মিয়া নাজির হুসাইন দেহলভির কোন ছাত্র 100-150 বছর আগে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিল। তাহলে আপনি যে দম্ভ এবং গর্ব করছেন, এটা চূর্ণ হয়ে যাবে। জানতে হবে ইতিহাস, যে ভারত উপমহাদেশের আলেম ওলামারা সঠিক আকীদা ছড়াতে কি অবদান রেখেছে। আপনি আজকে আকীদার দার্স দিচ্ছেন, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী 300 বছর আগে ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা ব্যতিক্রম ধর্মী আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, যিনি 300-র অধিক বই আরবিতে লিখেছে ভারতের মাটিতে বসে। তিনি 300 বছর আগে আরবিতে আকীদার বই লিখে গেছে, কাতফুস সামার ফি আকীদাতে আহলিল আসার বইয়ের নাম। ভারতের মাটিতে বসে সালাফি আকীদার বই লিখেছে 300 বছর আগে। অতএব কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে, কথা বলার আগে বিবেচনা করে কথা বলতে হবে যে আপনি কোন মাটিতে বসে কোন কথা বলতেছেন, পূর্বপুরুষের ইতিহাস ভুলে গিয়ে কি বলতেছেন সেটা জানতে হবে। সম্মানিত উপস্থিতি, ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাস আজকের নতুন ইতিহাস নয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি বাদশাহ আলমগীর, যার বাবা বাদশাহ আলমগীরের আলমগীর ফতোয়া বোর্ডের সদস্য ছিল মাওলানা আব্দুর রহিম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মূলত এই যুগে, এই যে আমরা যেই যুগের ইতিহাসটা বলতেছি তারও পুরাতন ইতিহাস আছে, সেটা আমি আজকে লম্বা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কিন্তু যেই যুগের ইতিহাস আমরা টানতেছি, এই যুগের শুরুটা মূলত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে দিয়ে। দেহলভী বলা হয় দিল্লিকে, আরবিতে বলা হয় দেহলি। ওই দেহলি, দিল্লির দিকে অনুসরণ করে বলা হয় দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মানে দিল্লির মানুষ, দিল্লিতে বসে হাদিসের দার্স দিতেন। তিনি জন্মগত হানাফি, আমল করতেন হানাফি মোতাবেক, কিন্তু দার্স দিতেন আহলুল হাদিসদের অনুসারী হিসেবে। কলমে লিখে গেছেন আহলুল হাদিসদের অনুসারী হিসেবে। তার বই হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে রাফুল আদাইনের কথা বলেন, জোরে আমিনের কথা বলেন, 12 তাকবীর ঈদের সালাতের কথা বলেন, প্রত্যেকটা মাসালাই যেটা সঠিক সেটিকেই প্রাধান্য দিয়ে গেছেন। তার আল ইনসাফ ফি বায়ানি সাবাবিল ইখতিলাফ, এই বইগুলো পড়ে দেখেন। তাকলিদের ওপর তিনি কি বই লিখে গেছেন সেগুলো পড়ে দেখেন। সেই কালে তিনি এই ভারত উপমহাদেশে যে জুমুদ ছিল, তাকলিদের যে গোড়ামি ছিল, এটার বুকে তিনি হাদিসের দার্সের মাধ্যমে সবচেয়ে বড় শক্তিশালী পারমাণবিক অ্যাটম বম নিক্ষেপ করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরে তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, যার একটি বই আছে বুস্তানুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের জীবনীর উপর, মুহাদ্দিসদের বইয়ের উপর সেই যুগে বসে, সেই কালে বসে এত তথ্য সমৃদ্ধ লিখনি দেখলে আজকের যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল হাদিস থেকে পড়ে আসছে, যেমন আমি, হতবাক হয়ে যেতে হবে যে আমরা আজকে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল হাদিসে যা পড়ছি 200 বছর আগে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে কিভাবে তা জমা করে গেল। যেই মুহূর্তে এই অঞ্চলে ব্রিটিশ শাসনামল চলতেছে,
জালালউদ্দিন সুয়ুতির মৃত্যুর পর থেকে নিয়ে এবং আরব বিশ্ব থেকে ইলম হারিয়ে যাওয়ার পর থেকে নিয়ে নতুন করে সৌদি আরবের প্রতিষ্ঠা এবং বড় বড় আলেম ওলামার জন্ম হওয়ার আগ পর্যন্ত মধ্যে 150-200 বছর ইলমকে আবাদ করেছে ভারতের আলেমরা। যত বড় বড় হাদিসের কিতাব আছে প্রথম প্রকাশ হয় ভারতে, না হয় পাকিস্তানে। আহলুল হাদিস হোক, হানাফি হোক, আলেম ওলামাদের মাধ্যমে ভারতে অথবা পাকিস্তানে যত হাদিসের বই আছে তার অধিকাংশের প্রথম প্রকাশ। যারা ইতিহাস পড়ে তাদের কাছে এই সম্পর্কে জ্ঞান আছে। যেমন আল জারহ ওয়াত তা'দীল ইবনে আবি হাতেমের লেখা। ইবনে আবি হাতেম হচ্ছে আবু হাতেমের ছেলে, যে তার বাবা আবু হাতেম এবং তার বাবার বন্ধু আবু জুরআর কাছে জিজ্ঞেস করত ওই সমস্ত রাবি সম্পর্কে যেই সমস্ত রাবির উপর আলোচনা করে গেছে ইমাম বুখারী তারা তারিখুল কাবীরের মধ্যে। তারপরে প্রত্যেকটা মন্তব্য রাবির পিছনে লিখে গেছে, বাবার মন্তব্য, আবু জুরআর মন্তব্য। এই বই প্রথম প্রকাশিত হয়েছে ভারতের হায়দ্রাবাদ থেকে আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমের তাহকিকে। আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমকে এই যুগের ইমাম যাহাবি বলা হয়। তিনি ভারতে বসে তাহকিক করে প্রথম প্রকাশ করেছেন হাদিস শাস্ত্রের একজন মৌলিক জারাহ এবং তা'দীলের একটা মূল কিতাব। তো যাক, সেই আলোচনা লম্বা না করে চলে আসি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে হচ্ছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পরে আসলেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি। এই তিনজন পর্যন্ত সানাদ এই উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই তিনজন পর্যন্ত সানাদ এক। সে হানাফি হোক, আহলে হাদিস হোক, বেরেলভি হোক, দেওবন্দি হোক, যারা অত্র অঞ্চলে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি দার্স দিচ্ছে তাদের অধিকাংশই কোনো না কোনোভাবে এই তিনজনের ছাত্র। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, তারপরে শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি। আহলে হাদিস হলো, হানাফি হলো, দেওবন্দি হলো, বেরেলভি হলো। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির পরে মূলত দার্স বিভক্ত হয়ে যায়। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির দুইজন ছাত্র, এই অংশ পর্যন্ত ইতিহাস একটু মনে রাখতে হবে। শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভির দুইজন ছাত্র, এক আব্দুল গনি আল মুজাদ্দিদি আর একজন মিয়া নাজির হুসাইন দেহলভি। আব্দুল গনি আল মুজাদ্দিদি নিয়ে চলে গেলেন দেওবন্দি মাযহাবের প্রতিষ্ঠাতা হিসেবে। তার দুইজন ছাত্র, আব্দুল গনি আল মুজাদ্দিদির দুইজন ছাত্র হচ্ছে কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহি, যারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। তারা মূলত দেওবন্দি মাযহাবের প্রতিষ্ঠাতা হিসেবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন, যেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যে উদার নৈতিক ফিকহের চালু করেছেন ভারতের মতো তাকলিদি অঞ্চলে, সেই উদার নৈতিক ফিকহের গলায় লাগাম টেনে আবার যেন সেই তাকলিদের বন্ধন মুসলমানদের গলায় পরানো যায়। তার দুইজন ছাত্র কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গাঙ্গুহিকে নিয়ে প্রতিষ্ঠা করলেন দারুল উলুম দেওবন্দ। আর মিয়া নাজির হুসাইন দেহলভি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে গেলে দেখবেন যে মিয়া নাজির হুসাইন দেহলভির নামে আবাসিক ছাত্রাবাসের নাম দেওয়া আছে, যে মিয়া নাজির হুসাইন দেহলভি আবাসিক ভবন। শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভি আবাসিক ভবন কেন দেওয়া আছে? আজকের যুগের ছাত্রদেরকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে, তাদের আকাবির, তাদের সালাফদের ইতিহাস সম্পর্কে সচেতন করতে, যেন তারা নিমক হারাম না হয়, যেন 2 দিন আরব বিশ্বের কোনো দেশ থেকে পড়ে এসে মনে না করে যে মুই কি হনুরে, আমি মনে হয় প্রথম আজকে আকীদার দাওয়াত দিচ্ছি, আমি মনে হয় প্রথম আজকে তাওহীদের দাওয়াত দিচ্ছি, এটা যেন মনে না করে। মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্রের সংখ্যা 1,60,000। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, সৌদি আরব সহ 1,60,000 ছাত্র। এবং আমার চ্যালেঞ্জ থাকলো, আপনার এই বল্লা কালিহাতিতেও কোরআন এবং হাদিসের দাওয়াত পৌঁছেছে মিয়া নাজির হুসাইন দেহলভির কোনো না কোনো ছাত্রের মাধ্যমে। আমার এই বক্তব্যের পরে ইতিহাস খুঁজে দেখবেন। আজকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে আপনাকে সঠিক আকীদার দাওয়াত দিচ্ছি, এটা মিথ্যা কথা। যারা এই মাঠ তৈরি করে দিয়ে গেছে তাদের মাঠের উপর আমরা নতুন করে চাষাবাদ করতেছি। অতএব তাদের এই অবদানকে স্বীকার করতেই হবে। মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র সংখ্যা 1,60,000। ভারত উপমহাদেশের যে কোনো প্রান্তে আহলুল হাদিস বসবাস করছে, বিশ্বাস করতে হবে ওখানে মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্ররা আগে ছিল। আজ মিয়া নাজির হুসাইন দেহলভির 4 জন ছাত্রের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। তবে বক্তব্যের মাঝে আরেকবার যদি ভুলে না যাই, যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর নাম বললাম, তার একটি বইয়ের অনুবাদ আমরা জামিয়া সালাফিয়া থেকে করেছি, আর রওজাতুন নাদিয়া, যেই বইটি পড়ার পরামর্শ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দিয়েছেন, যেটার নাম আমরা দিয়েছি ফিকহুস সালাফ। অনেকেই বলে যে আহলুল হাদিসদের ফিকা নাই, আহলুল হাদিসরা ফিকা মানে না। আহলুল হাদিসরা আসলে কি ফিকাহ মানে, ফিকহুস সালাফ কি, ফিকহুল হাদিস কি, ফিকহুস সুন্নাহ কি, এটা আর রওজাতুন নাদিয়ার
মধ্যে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী খুব সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন, এবং নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই বইটি পড়ার জন্য পরামর্শ দিয়েছেন। আমরা সেই বইটি বাংলায় অনুবাদ করেছি। তাদের বই অনুবাদ করার পিছনে আমাদের কোনো উদ্দেশ্য নাই, দুটো উদ্দেশ্য। এক, ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের ইতিহাস সম্পর্কে জনগণকে জানানো, তাদের অবদান সম্পর্কে জনগণকে জানানো, এবং তারা কি ইলমি কারনামা আঞ্জাম দিয়ে গেছে 300 বছর আগে ভারতের মাটিতে বসে আরবিতে এত দামি এত জ্ঞান সম্পন্ন বই লিখেছে, যা আমরা এখন এই যুগে এত উন্নত শিক্ষা লাভ করে করতে পারছি না। নাই, ওই আলেম আর জন্মই হয় না যে আলেম ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছিল সেই যুগে। তাদের আর 4 জনের কথা বলবো ওই ধরনের আলেমের। মিয়া নাজির হোসাইন দেহলভী রাহিমাহুল্লাহর 4 জন ছাত্র, যাদের কথা বলে আমরা আমাদের বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। 1, আব্দুর রহমান আল মুবারকপুরি। 2, শামসুল হক আল আজিমাবাদী। 3, আবদুল্লাহ গাজীপুরি। 4, মাওলানা সানাউল্লাহ অমৃতসরী। আব্দুর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহর 2টা অনেক বই আছে, তার 2টা বইয়ের কথা বলি। 1, তুহফাতুল আহওয়াজি। শুধু ভারতের মাটিতে নয়, ভারত পাকিস্তান বাংলাদেশের মাটিতে নয়, সারা মুসলিম বিশ্বে সুনান তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজি, ভারতে জন্মগ্রহণ করা আহলুল হাদিস আলেমের লেখা। ভারত উপমহাদেশের মাটিতে জন্মগ্রহণ করা আহলুল হাদিস আলেমের লেখা ব্যাখ্যা গ্রন্থ, সমগ্র পৃথিবীতে তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ। এই অবদানের কথা আমাদের মনে রাখতে হবে। কি পরিমাণ হাদিসের জ্ঞান তাদের কাছে ছিল সেটা কোথায় গেলে বুঝবেন জানেন? শায়েখ বসে আছে, উনি বুঝতে পারবে। আরো যারা হাদিস সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন। ইমাম তিরমিজি তার বইয়ের মধ্যে লেখে অফিল বাব, অফি হাজাল বাব, এই অধ্যায়ে আরো এই হাদিস আছে। ধরেন রাফুল আদাইনের অধ্যায়ে ইমাম তিরমিজি বলে দিল, একটা হাদিস উল্লেখ করে উনি বলে দিবেন যে এই অধ্যায়ে তথা রাফুল আদাইন অধ্যায়ে আরো হাদিস আছে আবু হুরায়রা থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, আয়েশা থেকে, আনাস ইবনে মালিক থেকে। খালি সাহাবীদের নাম বলে গেলেন, হাদিস কোথায় কি হাদিস তা উল্লেখ করা নাই। শুধু বলা আছে রাফুল আদাইন অধ্যায়ে, মানে প্রত্যেকটা অধ্যায়ে উনি বলেন, যখন যে অধ্যায় আলোচনা করবেন সে অধ্যায়ে গিয়ে বলেন তোমরা এই অধ্যায়ে আরো হাদিস পাবা আবু হুরায়রা থেকে, আব্দুল্লাহ বিন ওমর থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, আনাস ইবনে মালিক থেকে, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে। কিন্তু কোথায় কি হাদিস তা তিনি উল্লেখ করেননি। সেই যুগে মাকতাবাতুশ শামিলা ছিল না, যখন তুহফাতুল আহওয়াজির লেখক তুহফাতুল আহওয়াজি লেখে তখন। অথচ ওই যুগে ওই প্রত্যেকটা হাদিস উনি খুঁজে বের করে উল্লেখ করে দিয়েছেন তার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে, যে এই হাদিসটা এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত হাদিস আছে, এই হাদিসটা মূলত দারাকুতনির এত নাম্বার অধ্যায়ের অমুক জায়গায় এই হাদিসটা তোমরা খুঁজে পাবা, হাদিসের ইবারত এই। এখানে যে ইমাম তিরমিজি বলতেছে আবু হুরায়রা থেকে হাদিস আছে রাফুল আদাইন বিষয়, এই হাদিসটা তোমরা বাইহাকিতে খুঁজে পাবা অধ্যায় নাম্বার এই, এভাবে। সেই যুগে মাকতাবাতুশ শামিলা ছাড়া, গুগল সার্চ ছাড়া এই দেশের মাটিতে জন্মগ্রহণ করা আলেম এই মাপের বই লিখে গেছে, ভাবলে কল্পনা করতে পারবেন না। তার আরেকটি বইয়ের কথা বলি, আবকারুল মিনান ফি নাকদি আথারিস সুনান। আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে মিশকাতের আগে একটা হাদিসের বই পড়ানো হয়, তার নাম বুলুগুল মারাম। এটার দেখা দেখি হানাফি মাদ্রাসাতে মিশকাতের আগে একটা হাদিসের বই চালু করার জন্য একজন হানাফি আলেম মাওলানা নিম্বি একটা বই লিখলেন আসারুস সুনান। তিনি কি করলেন, বুলুগুল মারামে যেমন আহলুল হাদিসদের মাযহাবের হাদিসগুলো বেশি জমা করা আছে, উনি আসারুস সুনানে হানাফি মাযহাবের পক্ষে যা হাদিস ছিল জয়ীফ জাল সব জমা করে দিলেন। তো ওনার এই বই বাজারে আসার অল্প কয়দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে, 10 দিনের মধ্যে আব্দুর রহমান আল মুবারকপুরি বই লিখলেন আবকারুল মিনান ফি নাকদি আসারিস সুনান, যে আসারুস সুনান এই বইয়ের মধ্যে কোন হাদিসে কোথায় ভুল আছে, কি ত্রুটি আছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে জবাব চলে আসলো, বই ডাউন, বাজারে বই চললই না। এই রকম ইলম এবং জ্ঞানের ভান্ডার ছিলেন তারা। কথায় কথায় আরেকজনের কথা মনে পড়ে গেল, যেটা এই আলোচনার মধ্যে ছিল না, আব্দুস সালাম মুবারকপুরি। যখন মাওলানা শিবলি নোমানি নাদতুল ওলামা লখনৌতে বসে ইমাম বুখারী এবং সহিহ বুখারীর উপর আঙ্গুল তুললেন, আল্লামা শিবলি নোমানি অনেক বড় আলেম, কিন্তু অনেক বড় আলেম হওয়ার পরও তিনি কিছুটা ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত ছিলেন। ইনকারে হাদিস দ্বারা প্রভাবিত হওয়ার কারণে নাদতুল ওলামা লখনৌতে বসে সহিহ বুখারী আর ইমাম বুখারীর উপর হাত তুললেন। তখন শামসুল হক আজিমাবাদী আব্দুস সালাম মুবারকপুরীকে দায়িত্ব দিলেন, তুমি ইমাম বুখারী আর সহিহ বুখারীর উপর বই লেখো। তিনি বই লেখা শুরু করলেন, বইয়ের নাম সিরাতুল বুখারী, 2 খণ্ড। আর শিবলি নোমানি লিখেছিলেন সিরাতুন নুমান, মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনী। তখন আব্দুস সালাম মুবারকপুরী লিখলেন সিরাতুল বুখারী, 2 খণ্ড। আল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, কেউ যদি মিন্নাতুল বারী দেখে মনে করে যে না জানি কত বড় বই লিখেছি, মিন্নাতুল বারীকে আমার কাছে সিরাতুল বুখারীর সামনে শিশু মনে হয়। ইমাম বুখারীর জীবনীর উপরে
আর সহিহ বুখারীর উপরে এত সূক্ষ্ম আর এত বিস্তারিত গ্রন্থ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা লেখা হয়নি। যেটা ভারতের আলেম লিখেছে, আরবি অনুবাদ হয়েছে কিনা আমার জানা নাই, উর্দুতে লিখেছেন সিরাতুল বুখারী, আমার জানা নাই যে হয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, শামসুল হক আল আজিমাবাদী তিনি গ্রন্থ লিখলেন 32 খণ্ডে আবু দাউদের ব্যাখ্যা গায়াতুল মাকসুদ। যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়, শিখ মুসলমানদের দাঙ্গা, হিন্দুদের দাঙ্গা, বই জ্বলে পড়ে ছারখার। কিছু বই বাংলাদেশের ঢাকাতেও এসেছিল, কিছু বই পাকিস্তানের লাহোরেও গেছিল, কিছু নতুন করে ছাপানো হয়েছে, আল্লাহু আলাম। কিন্তু তিনি তার ভাইকে পরামর্শ দিয়েছিলেন এই 32 খণ্ডের বই সংক্ষিপ্ত করতে, যেটা এখন সারা পৃথিবীতে প্রচলিত আছে। ওই বইয়ের নাম আউনুল মাবুদ। আবু দাউদের সারা পৃথিবীতে শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছে বিহারের রাজধানী পাটনার আলেম শামসুল হক আজিমাবাদী, যিনি মিয়া নাজির হোসাইন দেহলভির ছাত্র। তার আর একটা বইয়ের নাম বলি, রাফউল ইলতিবাস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 25 জায়গায় ক্বালা বাযুন নাস বলে আহলুর রায়দের রদ করেছেন। হানাফি মাযহাবের 25টা ফতোয়ার রদ করেছেন ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে। তো একজন বড় হানাফি আলেম মাওলানা আহমদ আলী সাহারানপুরি, ভারতের একটা জেলা সাহারানপুর, ওই সাহারানপুরে একটা মাদ্রাসা আছে মাজাহিরুল উলুম। কেমনে চিনবেন মাজাহিরুল উলুমকে? ফাজাইলে আমলের লেখক মাওলানা জাকারিয়া কান্ধলভি, যেই ফাজাইলে আমল গোটা বাংলাদেশে চলতেছে, তার লেখক মাওলানা জাকারিয়া কান্ধলভি ওই মাজাহিরুল উলুম সাহারানপুরের শাইখুল হাদিস ছিলেন। সেই মাজাহিরুল উলুম সাহারানপুরের আরও আগের শাইখুল হাদিস তিনি মাওলানা আহমদ সাহারানপুরি। তিনি বই লিখলেন ইমাম বুখারীর উত্তরে। কি নামে বই লিখলেন? দাফউল ওয়াসওয়াস। ভারত উপমহাদেশে ছাপা বড় বুখারী, যত বড় বুখারী আছে প্রত্যেক বড় বুখারীর শুরুতে তার লেখা ওই বইটা যুক্ত করে দেওয়া হলো দাফউল ওয়াসওয়াস, যেখানে তিনি ইমাম বুখারীর উত্তর দিয়েছেন। যেই 25 জায়গায় ইমাম বুখারী হানাফি মাযহাবকে রদ করেছে, ওই 25 জায়গার উত্তর দিয়েছেন দাফউল ওয়াসওয়াস নামে। তখন শামসুল হক আলী আজিমাবাদী নতুন বই লিখলেন রাফউল ইলতিবাস নামে, যেখানে ওই দাফউল ওয়াসওয়াসে যা যা ইমাম বুখারীর উপর উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে তার পাল্টা উত্তর দেওয়া হয়েছে। এরকম অসংখ্য ইলমি কারনামা শামসুল হক আল আজিমাবাদী রাহিমাহুল্লাহর আছে, আব্দুর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহর আছে। আর একটা ইলমি কারনামা যার নাম হয়তো আলোচনার মধ্যে আসবে না, কিন্তু বলে যাই, আর রাহিকুল মাখতুম। এই বইয়ের নাম কে না শুনেছে? সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর শ্রেষ্ঠতম আরবি গ্রন্থ হচ্ছে রাহিকুল মাখতুম। কে লিখেছে? ভারতের আহলে হাদিস আলেমরা লিখেছে, যারা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পড়তেই যায়নি। শামসুল হক আল আজিমাবাদী আর আব্দুর রহমান মুবারকপুরি যখন বই লিখেছে তখন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরিই হয়নি। সে আর রাহিকুল মাখতুম যিনি লিখেছেন তিনি জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক তখন। অথচ এটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ লিখেছে ভারতের আহলুল হাদিস আলেম। আরও একটি বইয়ের নাম যদি আপনাদেরকে না বলি তাহলে সেটি আমানতের খেয়ানত হবে। সেই বইটি হচ্ছে আল মিজান। এই বইটা মূলত লেখা হয়েছে ভারতের একজন বিখ্যাত হানাফি আলেম মাওলানা আশরাফ আলী থানভী। তিনি তার এক ছাত্র জাফর আহমদ থানভীকে দায়িত্ব দিলেন যে হানাফি মাযহাবের যত মাসলা মাসাইল আছে সব মাসলা মাসাইলের পক্ষে দলিল জমা করো, আর সেটাকে কেমনে সহি প্রমাণ করতে হবে তার দায়িত্ব পালন করো। তখন জাফর আহমদ থানভী একটা বই লিখলেন ইলাউস সুনান নামে। এখন পর্যন্ত হানাফি মাযহাবের পক্ষে দলিল জমা করতে গিয়ে লেখা শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে ইলাউস সুনান। এই ইলাউস সুনান বইয়ের জবাবে আল মিজান ফি নাকদি ইলাউস সুনান লিখেছে পাকিস্তানের বিখ্যাত আহলুল হাদিস আলেম মাওলানা ইরশাদুল হক আল আসারি হাফিজাহুল্লাহ। এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে। পাকিস্তানি জন্ম, পাকিস্তানি জ্ঞান অর্জন, পাকিস্তানি শিক্ষা, দেশের বাইরে জানিনি। পাকিস্তানি পড়াশোনা করে এত বড় হাদিসের তিনি রিজাল শাস্ত্রবিদ মাওলানা জুবাইর আলী হাফেজ জুবাইর আলী জাই, যিনি ভ্রান্ত আকিদার যত মতবাদ আছে যত দলিল আছে সবগুলোর খণ্ডন করেছেন, কোনোদিন দেশের বাইরে পড়াশোনায় করেননি। হাফেজ জুবাইর আলী জাই পাকিস্তানের একজন বিখ্যাত মুহাদ্দিস। সম্মানিত উপস্থিতি, আর দুইজনের কথা বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুন নবুওয়াতের জীবন্ত মুআজিজা বলা হয়। সানাউল্লাহ অমৃতসুরিকে খাতমে নবুওয়াতের জীবন্ত মুআজিজা। কেন? গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে আল্লাহর নবীর পরেও নিজেকে নবী হিসেবে দাবি করত, সেই গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে মোবাহালা করে
সানাউল্লাহ অমৃতসুরি ওই মোবাহালার অল্প কিছুদিন পরে গোলাম আহমদ কাদিয়ানি মারা যায়, আর সানাউল্লাহ অমৃতসুরি 40 বছর পৃথিবীতে জীবিত ছিলেন গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যুর পরে। ওই মোবাহালায় কি ওয়াদা হয়েছিল, যে হকের উপর থাকবে তার আগে মৃত্যু হবে। তো গোলাম আহমদ যে হকের উপর থাকবে তার পরে মৃত্যু হবে, আর যে বাতিলের উপর থাকবে তার আগে মৃত্যু হবে। তো গোলাম আহমদ কাদিয়ানির আগে মৃত্যু হয় এবং তার মৃত্যুর 40 বছর পর পর্যন্ত সানাউল্লাহ অমৃতসুরি জীবিত ছিলেন। তাকে বলা হতো যে তিনি 40 বছর আল্লাহর নবীর খাতমে নবুয়তের মুআজিজা হিসেবে পৃথিবীতে তিনি বিচরণ করতেন। আর তার এই পরিমাণ জ্ঞান ছিল যে একই টেবিলে বসে ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, শিখ হোক, জৈন হোক, হানাফি হোক, দেওবন্দি হোক, বেরলভি হোক, শিয়া হোক, কাদিয়ানি হোক, একই টেবিলে বসে প্রত্যেকটা ফেরকার জবাব দিয়ে যুক্তি দিয়ে পরাজিত করে দিবে, এরকম জ্ঞান ও ভান্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের এই ইতিহাসটা গেল ইলমি ইতিহাস। ভারত উপমহাদেশে আহলুল হাদিসদের আরেকটি সংক্ষিপ্ত ইতিহাস আছে, সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস। ব্রিটিশ বিরোধী জেহাদ আন্দোলনের ইতিহাস বললে সবার আগে আসবে শাহ ইসমাইল শহীদের নাম, যাকে বললাম যে 1831 সালের 6 মে বালাকোটের প্রাঙ্গণে, যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চল, কাশ্মীর পার হওয়ার পর পাকিস্তানে প্রবেশ করলে যে সীমান্তবর্তী অঞ্চল আসে, ওই সীমান্তবর্তী অঞ্চলে যিনি শহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুক, শিখদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে 1831 সালের 6 মে মারা গেছিলেন। তারাই প্রথম যারা এই ভারত উপমহাদেশের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করেছিলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির ফতোয়ার উপর ভিত্তি করে। ওইটার একটা লম্বা ধারা আছে, আহলুল হাদিসদের ওই রাজনৈতিক বলেন আর ব্রিটিশ বিরোধী জিহাদের আন্দোলন বলেন, যেটা স্যার সৈয়দ আহমদ বেরলভি তার সহ, শাহ ইসমাইল শহীদ সহ, তারপরে মাওলানা বেলায়েত আলী সহ, মাওলানা এনায়েত আলী সহ, যেই মাওলানা বেলায়েত আলী এবং এনায়েত আলী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে, মুর্শিদাবাদ, মালদাহে 12 বছর দাওয়াতি কাজ করেছে। মাওলানা সানাউল্লাহ অমৃতসুরি যখন মালদাহ, মুর্শিদাবাদ একটা প্রোগ্রামে আসেন, প্রোগ্রামে এসে দেখছেন লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে। তিনি আশ্চর্য যে এত দূরে পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদে এত লক্ষ লক্ষ আহলে হাদিস কবে হলো। তো উনি একটা পত্রিকা লিখতেন আখবারে আহলে হাদিস নামে। ওই আখবারে আহলে হাদিস পত্রিকার মধ্যে তিনি লিখছেন, আমি ইতিহাস ঘেটে দেখলাম যে মাওলানা শাহ ইসমাইল শহীদের ছাত্র, সৈয়দ আহমদ বেরলভির ছাত্র মাওলানা বেলায়েত আলী এবং মাওলানা এনায়েত আলী পাটনার সাদেকপুরি পরিবার, যারা ব্রিটিশ বিরোধী জিহাদ করত, তারা 12 বছর এই অঞ্চলে দিনের দাওয়াত দিয়েছে। এই জন্য আজকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদায় এত আহলে হাদিস। শায়েখ পাশে বসে আছে, উনি জানে সেটা মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া যাত্রাবাড়ি হোক, আর নাজিরা বাজার হোক, আর পাঁচরুখি হোক, বেশি ছাত্র কোথাকার? সব উত্তরবঙ্গের। বেশি শিক্ষক কোথাকার? সব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের। বেশি আহলুল হাদিসদের মাদ্রাসা কোথায়? সব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে। কেন? এটা আজকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে কোনো মাদানির দাওয়াতের ফসল নয়। হ্যাঁ, মাদানি ভাইয়েরা দাওয়াতি কাজ করছে, কথা ঠিক, কিন্তু নিজেদের অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের স্বীকৃতি দিতে হবে, ইতিহাসের স্বীকৃতি দিতে হবে যে তারা এই অঞ্চলে কঠোর পরিশ্রম করে গেছে সেই সময়ে যখন এই অঞ্চল ছিল অনুর্বর। সেই সময়ের পরিশ্রমের ফলে আজকে সেই উর্বর জমিতে আমরা দাওয়াতি কাজ করতেছি। অতএব তাদের শুকরিয়া আদায় করতে হবে, তাদের স্বীকৃতি দিতে হবে, এবং সেই শুকরিয়া স্বরূপ, স্বীকৃতি স্বরূপ প্রত্যেকটা মাদ্রাসায় ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের ইতিহাস পড়ানো, তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান বিতরণ করা জরুরি। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে চাই। আমি আশা করব আপনারা উঠে না গিয়ে এই অংশটুকু গুরুত্বের সাথে শুনবেন। সেটি হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা। মূলত আজকে আমার ইচ্ছা ছিল মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা পেশ করা, কেননা আমি এখন যেখানেই যাচ্ছি সেখানেই মূলত এই বিষয়টার উপর ফোকাস করে আলোচনা করার চেষ্টা করছি। আজকের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। এইটা একটা নতুন টার্ম, নতুন পরিভাষা আমি ব্যবহার করতেছি যে আজকের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। কিন্তু এই কথার পিছনে দলিল আছে। কিভাবে দলিল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াত দামি, প্রত্যেকটা বাক্য দামি, প্রত্যেকটা বর্ণ দামি, প্রত্যেকটা হরফ দামি। সেই কোরআন মাজিদের মধ্যে বানু ইসরাইলদের ইতিহাস এত বিস্তারিত বলেছে, আর দ্বিতীয় কোনো কওম বা জাতির ইতিহাস আল্লাহ এত বিস্তারিত বলেননি। আদ, সামুদ বলেন, কওমে লুত বলেন, তাদের ইতিহাস 1-2 লাইনে শেষ করে দিয়েছেন। আর বানু ইসরাইলের ঘটনা বিস্তারিত বলতে থেকেছে, এই হলো। বাকারা খুলেন, সূরা বাকারাতে বানু ইসরাইলের ইতিহাস দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে রেখেছে। কেন?
কোরআনের মতো এত দামি গ্রন্থে কেন বানু ইসরায়েলের এত বিস্তারিত ইতিহাস? একমাত্র জাতি হিসেবে বানু ইসরায়েলের এত বিস্তারিত ইতিহাস কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই উল্লেখ করেছেন, যেন মুসলমানেরা শিখতে পারে, কেননা মুসলমানেরাও একদিন বানু ইসরায়েল হয়ে যাবে। কেন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা বানু ইসরায়েলদের সাথে মিলে যাবে যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায়। যদি বানু ইসরায়েলেরা 70 দলে বিভক্ত হয়, তোমরা তার চেয়ে বেশি দলে বিভক্ত হবে। বানু ইসরায়েলের কোনো ব্যক্তি যদি মায়ের সাথে জেনা করে, তোমাদেরও কোনো ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে, তোমরা হুবহু বানু ইসরায়েলের সাথে মিলে যাবে। তাহলে বানু ইসরায়েল কেমন? এবার 2-1 মিনিট কোরআনে দেখি যে বানু ইসরায়েল কেমন সংক্ষিপ্তভাবে। তাহলে আমরা আমাদের মাপতে পারবো যে আমরা কেন আজকের যুগের বানু ইসরায়েল হয়েছি, আর কেন আমাদের গলায় গোলামির রশি ঝুলতেছে। কোরআনের মধ্যে 1 মিনিট দেখেন, চোখের সামনে বানু ইসরায়েলরা দেখতেছে যে ফেরাউন ডুবে গেল, চোখের সামনে, আর আল্লাহ তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে তাদেরকে বাঁচিয়ে দিলেন। কোন ফেরাউন তাদের চোখের সামনে ডুবে গেল? যেই ফেরাউন তাদের পুরুষ সন্তানদের তাদের চোখের সামনে জবাই করত আর তাদের মহিলা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত, ওই ফেরাউন তাদের চোখের সামনে ডুবে গেল। আর ওই ফেরাউনকে ডুবিয়ে দিয়ে আল্লাহ তাদের মতো গোলাম কওমকে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিয়ে বাঁচিয়ে দিলেন। এই কওম সমুদ্র থেকে উদ্ধার হওয়ার পর, সিনাই মরুভূমিতে আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরা, এ মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব না যতক্ষণ না তোমার আল্লাহকে স্বচক্ষে দেখতেছি। নাউজুবিল্লাহ। চোখের সামনে ফেরাউন ডুবে যাওয়ার চাইতে বড় নিদর্শন আল্লাহর পরিচয় আর কি থাকতে পারে? চোখের সামনে সমুদ্র ফেড়ে রাস্তা তৈরি হওয়ার চাইতে আল্লাহর নিদর্শন আর কি থাকতে পারে? অথচ এই কওম মুসা আলাইহিস সালামকে বলল না, চোখে না দেখা পর্যন্ত তোমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করব না। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, যখন মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য তুর পাহাড়ে গেলেন, তখন তোমরা কি করলে? ইত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করলে। চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখে, চোখের সামনে সমুদ্রকে দ্বিখণ্ডিত হতে দেখে তারা বাছুরের পূজা শুরু করলো, আল্লাহর সাথে শিরিক করলো। তাদের ওই মরুভূমিতে খাবারের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, কেননা মরুভূমি, পাশে সমুদ্র, লবণাক্ত পানি খাওয়া সম্ভব নয়। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا, যখন তোমরা মুসাকে বলেছিলে মুসা আমাদের খাবার পানির ব্যবস্থা নেই, আমাদের খাবার পানির ব্যবস্থা করে দাও, তখন আমি মুসাকে বলেছিলাম মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করো, তখন পাথর থেকে 12টা ঝর্ণাধারা তৈরি হয়ে গেছিল। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ও তাদের পরবর্তী বংশধরের জন্য এই নিয়ামতের কথা তোমরা ভুলে গেছো। স্মরণ করো আরও একটি নিয়ামতের কথা, যখন মরুভূমিতে তোমাদের খাবারের ব্যবস্থা ছিল না, আমি আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া দিতাম। মান্না সালোয়া কি? পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার প্রতি কেজির দাম 5 লক্ষ টাকা, আর সবচেয়ে দামি পাখির গোস্ত, এটাই হচ্ছে মান্না এবং সালোয়া, যা আসমান থেকে আসতো তাদের খাবার হিসেবে। কিন্তু তাদের উপর আল্লাহর এত বড় দয়া থাকার পরও তারা মুসা আলাইহিস সালামকে কি বলল? লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, মুসা এই এক খাবার প্রত্যেক দিন ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো চাল ডাল পেঁয়াজ রসুন আদা পাঠিয়ে দিতে, এই এক খাবার আমাদের পছন্দ হয় না। তখন মুসা আলাইহিস সালাম বললেন শোনো, আল্লাহর পক্ষ থেকে বললেন শোনো, তোমরা যদি চাও যে তোমাদের এই ধরনের খাবারের ব্যবস্থা হবে, তাহলে আল আরদুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই যে পাশেই ফিলিস্তিন আছে, মরুভূমি পার হলেই ফিলিস্তিন, উর্বর ভূমি, এখানে সিনাই মরুভূমি, আজও সিনাই মরুভূমি পার হওয়ার পরই ফিলিস্তিন হচ্ছে উর্বর, জাইতুন আবাদ হবে, সব কিছু আবাদ হবে, যাও বিজয় করে আবাদ করো। ওখানে অন্য গোত্রের লোকজন আছে, আমালেকা গোত্রের লোকজন আছে, বিজয় করে আবাদ করো। তখন এই বানু ইসরাইল কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো, যুদ্ধ করতে পারবো না। আপনি যেদিন যুদ্ধ করে বিজয় হবেন, আপনি আর আপনার আল্লাহ মিলে সেই দিন আসবো। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় নিমক হারাম কওম হলে নবীর সাথে এই ধরনের ব্যবহার করতে পারে, অথচ তারা নবীর সন্তান। সবাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ও তাদের পরবর্তী বংশধর। তাহলে এবার আপনি প্রশ্ন করেন কেমনে তাদের চরিত্র এতটা বিকৃত হয়ে গেছে? কেন জানেন? ফেরাউনের 300 বছরের গোলামিতে, 200-250 বছরের গোলামিতে স্বাভাবিক মানুষের চরিত্র ধ্বংস হয়ে গেছে। এই জন্য ওরা হীনম্মন্য, আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন জাতিতে পরিণত হয়েছে গোলামির কারণে, অথচ তারা নবীর সন্তান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তাদের সাথে না রেখে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে। কেন?
ফেরাউনের বাড়িতে উনি স্বাধীন মানুষ হিসেবে বড় হয়েছেন। স্বাধীন মানুষ হিসেবে বড় হওয়াতে ওনার আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে, যে আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে বাইরে বের হয়ে যখন দেখছেন ফেরাউনের লোক বানু ইসরায়েলের উপর অত্যাচার করছে, এক থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। এই এক থাপ্পড় লাগানোর জাজবা আত্মমর্যাদা থেকে এসেছে, আত্মসম্মান থেকে এসেছে। যদি আল্লাহ ওনাকে বানু ইসরায়েলের সাথে গোলাম হিসেবে বড় করতো, এই আত্মমর্যাদা আত্মসম্মান তার মধ্যে আসতো না, এই গায়রাত তার মধ্যে আসতো না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছি কেমনে? আজ আমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু কি নাই? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হেরা গুহায় কোরআন আসার আগেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত, সিয়াম, হজ, যাকাতের বিধান আসার আগেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত চরম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, জন্মগত চরম আত্মমর্যাদা সম্পন্ন, আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। তার কাছে ওহী আসার আগেই তিনি সত্যবাদী, তার কাছে কোরআন আসার আগেই তিনি আমানতদার, তার কাছে কোরআন আসার আগেই তিনি হচ্ছেন ব্যক্তিত্ব সম্পন্ন। আর আমাদের কাছে কোরআন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আমরা হয়তো সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করছি, কিন্তু ওই জন্মগত বৈশিষ্ট্যগুলো, মানবিক গুণগুলো আমাদের মধ্যে নাই, যেগুলো 200-300 বছরের গোলামিতে আমরা হারিয়ে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। আমি হাজি হলেও আমি যেই টাকায় হজ করেছি ওটা চরম দুর্নীতির টাকা ইনকাম করা। আমি হাজি হলেও, আমি সালাত আদায়কারী হলেও চরম মিথ্যুক। আমি হাজি হলেও, সালাত আদায়কারী হলেও চরম আমানতের খেয়ানতকারী। শুধু তাই নয়, শুধু স্বাভাবিক পাবলিক নয়, মাদ্রাসায় যান, মসজিদে যান, ইসলামী সংগঠনে যান, যেখানে যাবেন সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু আল্লাহর নবী জন্মগত যে সত্যবাদী ছিলেন কোরআন আসার আগেই, ওই সত্যবাদিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ইনসাফ নাই। প্রত্যেকটা জায়গায় আদলের খেলাফ আছে, তথা আদলের বিপরীতটাই হচ্ছে অন্যায় পরায়ণতা। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড়, সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা। এই মুসলমানেরা নতুন করে শিখো সত্য বলা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, নতুন করে শিখো আমানতদারিতা, নতুন করে শিখো ন্যায় পরায়ণতা। লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দিবেন, কিন্তু এখন তোমরা যে অবস্থায় আছো, তোমাদের স্বভাব চরিত্র আত্মমর্যাদাহীন, আত্মসম্মানহীন, হীনম্মন্য, নিমক হারাম, মিথ্যুক, অমানতদার, খেয়ানতকারী, অন্যায়পরায়ণ, জুলুমকারী। সমাজের প্রত্যেকটা স্তরে, আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেক স্তরে দুর্নীতি এবং অত্যাচার এবং জুলুম, মিথ্যায় পরিপূর্ণ। এই রকম সমাজ দিয়ে কোশ্চিনকালেও তোমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবে না, বরং তোমরা গোলামি থাকবে। তোমরা হচ্ছে বনু ইসরাইল এই যুগের। এই জন্য আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিয়েছে এই যুগের ফেরাউনদেরকে। এই যুগের ফেরাউনদেরকে যে আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিয়েছে তার প্রমাণ ফিলিস্তিন। ওই যুগের ফেরাউন প্রকাশ্যে তোমাদের পুরুষ সন্তানদের জবাই করত, আর আজকের যুগের ফেরাউনরা বিবিসির লাইভের সামনে, আল জাজিরার লাইভের সামনে, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামের লাইভের সামনে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর 57টা মুসলিম দেশের রাষ্ট্র এবং সরকারের সামনে, চোখের সামনে 25 থেকে 30 হাজার মুসলমানকে নির্বিচারে, শিশুদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কেন? তোমরা এই যুগের বানু ইসরাইল, আর ওরা এই যুগের ফেরাউন। এটা তোমরা অর্জন করেছো তোমাদের হাতের কামাই, তোমাদের স্বভাব চরিত্র দিয়ে, তোমাদের চাল চরিত্র দিয়ে। যে স্বাভাবিক মানবিক চাল চরিত্র বিকৃত হয়ে গেছে মুসলমানদের। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের এই চিত্র আরও স্পষ্ট দেখতে পাবেন যদি আপনি ইউরোপ এবং আমেরিকা সফর করেন। শুধু বাংলাদেশের মুসলমান নয়, সারা পৃথিবী থেকে ইউরোপ আমেরিকায় মুসলমান গেছে, পাকিস্তান থেকে গেছে, মালয়েশিয়া থেকে গেছে, ইয়ামান থেকে গেছে, সিরিয়া থেকে গেছে, আফ্রিকার দেশগুলো থেকে গেছে। গিয়ে দেখেন ওই সমস্ত দেশে মুসলমানেরা কি করে, কি চাকরি করে। ওই সমস্ত দেশে কয়জন মুসলমান, সারা পৃথিবীর কয়জন মুসলমান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কয়জন মুসলমান মেডিকেল কলেজের ডাক্তার, আর কয়জন মুসলমান ড্রাইভারি করতেছে, দোকানদারি করতেছে, কেয়ার হোমের জব করতেছে। দেখেন, তখন বুঝবেন মুসলমানদের শিক্ষা দীক্ষায় অবস্থা কোথায় আর গোলামিতে অবস্থা কোথায়। মধ্যপ্রাচ্যে যান, মুসলমানেরা কি করতেছে, মুসলমানদের শিক্ষা দীক্ষায় অবস্থা কোথায়, গোলামিতে অবস্থা কোথায়, বুঝতে পারবেন।
আর আজকে মুসলমানেরা মনে করছে উন্নতি মানে কি, বিনোদনে আমি সবচেয়ে বড় হয়ে গেলাম উন্নতি, পর্যটনে সবচেয়ে বড় হয়ে গেলাম উন্নতি, বড় রাস্তা বানিয়ে দিলাম উন্নতি, বিশাল ব্রিজ বানিয়ে দিলাম উন্নতি, বিশাল বিল্ডিং বানিয়ে দিলাম উন্নতি। সারা বিশ্বের সব মুসলমান এটাই মনে করছে উন্নতি। কি মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রি, আর কি বাংলাদেশ, পাকিস্তান, তৃতীয় বিশ্বের মুসলিম কান্ট্রি, সবার কাছে এটাই উন্নতি। অথচ তারা 500 বছর পিছিয়ে আছে ইউরোপ আমেরিকার চাইতে, জ্ঞানে এবং বিজ্ঞানে, শিক্ষায় এবং দীক্ষায় 500 বছর পিছিয়ে আছে। ওই দুবাইয়ের বুর্জ খলিফার মতো উঁচু বিল্ডিং আমেরিকা ইউরোপে নাই, কিন্তু তাদের অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, এটা দিয়েই তারা পৃথিবী চালায়। জ্ঞান এবং শিক্ষার কুক্ষিগত করার মাধ্যমেই তারা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। আর আমরা যতদিন এই শিক্ষা এবং জ্ঞানের গুরুত্ব না বুঝবো ততদিন আমরা গোলামি থাকবো। আসেন মসজিদ কমিটির কাছে, আসেন মাদ্রাসা কমিটির কাছে। মসজিদ এবং মাদ্রাসা কমিটির কাছে উন্নতি হচ্ছে টাইলস লাগানো, ছাদ ঢালাই দেওয়া, এসি লাগানো, বিল্ডিং করা, এটাই হচ্ছে তাদের কাছে উন্নতি। কিন্তু মানুষ যারা সালাত আদায় করতে আসতেছে তাদের মধ্যে পরিবর্তন করতে হবে, এই বিবেচনাবোধ কারো নাই। গোটা মসজিদের আশেপাশে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর, ভিডিও গেম, এই অসংখ্য নেশায় যুবক সমাজ ডুবে আছে। আর মসজিদ কমিটি ব্যস্ত আছে মসজিদকে স্বর্ণ দিয়ে বানাবে। তো ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদ ধুয়ে গিয়ে আপনি পানি খাবেন? যে স্বর্ণ দিয়ে মসজিদ বানানোর আশেপাশের সব মুসলমান অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াতের অথৈ সাগরে ডুবে গেছে। এই মসজিদে একদিন কডোভার মসজিদের মতো পড়ে থাকবে, গ্রানাডার মসজিদের মতো পড়ে থাকবে। যেমন আমাদের আব্দুল মমিন ভাই বলতে পারবে যে স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ, প্রত্যেকটা গির্জাতে মিনার আছে, মেহরাব আছে। বাহির থেকে দেখে কেউ বলতে পারবে না এটা গির্জা, ভেতরে গেলে দেখবে ঈসা আলাইহিস সালাম আর মারিয়াম আলাইহিস সালামের মূর্তিতে পরিপূর্ণ। কডোভার বিশাল মসজিদ, জামে মসজিদ কডোভা, হয়তো 20, 30 বা 50 বছর আগে মক্কার হারামের পরে, এবং মসজিদে নববীর চাইতে বড় মসজিদ হয়তো 20, 30, 50 বছর আগে জামে মসজিদ কডোভা ছিল। 70,000 মানুষ সালাত আদায় করতে পারবে, বিশাল মসজিদ, মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। আপনাদের এলাকার মসজিদ এরকম পড়ে থাকবে, হিন্দুদের মূর্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে, যদি আপনি জাতিকে শিখানোর ব্যবস্থা না করেন, জাতিকে জ্ঞান দেওয়ার ব্যবস্থা না করেন। আর এই শিক্ষার গুরুত্ব যদি আমার কথা থেকে না বুঝেন তাহলে তাদের দেখে শিখেন। আপনার গ্রামে যেরকম মসজিদ আছে ব্রাকের ওরকম মসজিদ নাই, ব্রাকের নামে ওরকম জায়গা নাই, ওয়াকফ নাই, বিল্ডিং নাই, কিছু নাই। তারপর ব্রাক সারা বাংলাদেশে 25 থেকে 30 হাজার স্কুল চালায় সারা বাংলাদেশে। কেন? আপনার সন্তানের শিক্ষার এত কঠিন জিম্মেদারি নেওয়ার কি জন্য তার প্রয়োজন? কেন সে চালাচ্ছে? সারা বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল কাদের? খ্রিস্টান মিশনারিদের পরিচালিত স্কুল সারা বাংলাদেশের শ্রেষ্ঠ স্কুল। তাহলে কেন সে আপনার শিক্ষা নিয়ে এত চিন্তিত? আর আমরা ব্যস্ত আছি কিভাবে বাহ্যিক উন্নয়ন ঘটাবো, অবকাঠামোগত উন্নয়ন ঘটাবো, অথচ শিক্ষায় আমরা সবচেয়ে পিছিয়ে আছি। আর চলমান যে শিক্ষা কারিকুলাম চালু হয়েছে, এই চলমান শিক্ষা কারিকুলামে প্রকাশ্যে মুসলমানের সন্তানদেরকে মুসলমানের দেশে, মুসলমানের স্কুলে, মুসলমান শিক্ষক দিয়ে মুসলমান সন্তানদেরকে বেহায়াপনা এবং বেলেল্লাপনার উন্মুক্ত দার্স দেওয়া হচ্ছে। সংস্কৃতি শিক্ষার নামে, নাচ এবং গান শিক্ষার নামে নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে সকল প্রস্তুতি সম্পূর্ণ কিভাবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা হবে, তার বিপরীতে আপনার প্রস্তুতি কি? তার বিপরীতে অবশ্যই প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাধ্যমেই করতে হবে এটা বলিনি, কিন্তু আল জামিয়া আস সালাফিয়া উদ্যোগ নিয়েছে, আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, আর দাওয়া ইলাল্লাহ নামে উদ্যোগ নিয়েছে। সারা দেশে আমরা মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা নিয়ে কার্যক্রম পরিচালনা করতেছি। নির্ধারিত সিলেবাসের মাধ্যমে, শিক্ষক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সেই কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের দাবি হচ্ছে প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। আপনি যার মাধ্যমেই করেন, যদি মনে করেন আমাদের মাধ্যমে করবেন, তাহলে আমরা আপনাদের সহযোগিতায় এগিয়ে আসব, আমাদের সাথে যোগাযোগের ভিত্তিতে, সম্পর্কের ভিত্তিতে। তবে আমাদের দাবি হচ্ছে প্রত্যেক মসজিদে দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠান হোক, যেমন আজকে এখানে প্রতিষ্ঠান হচ্ছে আব্দুস সাত্তার আরাবিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান হোক, এই প্রতিষ্ঠানগুলো থেকে আলেম বের হবে। কিন্তু রুট লেভেলে যদি আপনি মুসলমানের শতভাগ সন্তানকে দ্বীন শিখাতে চান মৌলিকভাবে, তাহলে আজকের এই জালসা দিয়ে কিছু হবে না। এই জালসা আয়োজন করা সহজ, কিন্তু এই জালসা দিয়ে দ্বীন শিখানো সম্ভব নয়। এই জালসা দিয়ে আপনার অন্তরে আমি আগ্রহ তৈরি করতে পারি, ইন্সপায়ার করতে পারি, অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করতে পারি, কিন্তু একাডেমিক্যালি আমি আপনাকে পরিপূর্ণ দিন শিখাবো, এটা জালসা দিয়ে সম্ভব নয়। এটা যে হুজুগে, আগের যুগে যেমন মেলা হতো, আগের যুগে যেমন যাত্রা হতো, সেই যাত্রা এবং মেলার আধুনিক রূপ হচ্ছে এই জালসা। তবুও এটা ভালো কাজ, কিন্তু এটার মাধ্যমে একাডেমিক্যালি দিন শিখানো সম্ভব নয়। দিন শিখাতে হলে মসজিদের বারান্দা পেরিয়েই স্কুলে যেতে হবে। কোনো মুসলমানের সন্তান যেন মসজিদের বারান্দা না পেরিয়ে স্কুলে না যায়, এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর মসজিদের টাইলস খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করতে হবে।
আর মসজিদের এসি খুলে বাজারে বিক্রি করে মক্তব চালু করতে হবে। আর যে মসজিদ কমিটি বলবে যে টাকার কারণে মক্তব চালাতে পারছে না, ওকে পদত্যাগ করতে হবে। আর যদি শিখতে না চান তাহলে আপনারা একবার চেষ্টা করে ইউরোপ এবং আমেরিকা ঘুরে আসেন, তাদের দেখে আসেন যে তাদের কাছে শিক্ষার কি গুরুত্ব, আর আমরা জাতি হিসেবে শিক্ষাকে কোথায় নিয়ে গেছি। ট্রেনে চললেও দেখবেন যে 5-10 জন বই পড়তেছে, বিমানে চললেও দেখবেন 5-10 জন বই পড়তেছে। সে কাফের, সে মুশরিক, সাদা চামড়া, সে নন মুসলিম, তার গায়ে কাপড় নাই, তারপরে সে শিক্ষা দীক্ষা এগিয়ে। আর গোটা বাংলাদেশ ঘুরেন, কয়জনকে দেখবেন বই পড়ার জন্য, আর কয়জনের সম্পর্ক দেখবেন বইয়ের সাথে পাবেন না। তারা শিক্ষায় কুক্ষিগত করে রেখেই আমাদেরকে শাসন করতেছে, আর আমরা শিক্ষায় পিছিয়ে থেকেই। কেননা আর একটা জিনিস মনে রাখতে হবে, শিক্ষিত হলে আত্মমর্যাদা আসে, শিক্ষিত হলে আত্মসম্মান তৈরি হয়, শিক্ষিত হলে মানুষের মধ্যে সেলফ কনফিডেন্স এবং ব্যক্তিত্ব তৈরি হয়। এই জন্য আপনার সরকারও কখনো চাইবে না যে আপনি শিক্ষিত হন। কেন চাইবে না জানেন? এই জন্য চাইবে না যে আপনি যদি শিক্ষিত হন তাহলে আপনাকে 500 টাকা দিয়ে কেনা যাবে না, আপনাকে 1000 টাকা দিয়ে বলা যাবে না যে অমুক বাসে আগুন দাও আর অমুক গাড়িতে আগুন দাও আর অমুককে হত্যা করো। কেননা আপনার কাছে যখন শিক্ষা চলে আসবে তখন আপনি আর বিক্রি হবেন না, আত্মমর্যাদা আসবে, আত্মসম্মান আসবে যদি সঠিক শিক্ষা থাকে। কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দরকার গাঞ্জাখোর, জুয়াখোর, মদখোর, গুন্ডা। তাহলে আপনার সন্তানকে আমি কেন শিক্ষিত করব? আপনার সন্তান শিক্ষিত হলে তো আমার দিকে আঙ্গুল উঠাবে। এই জন্য আপনার সন্তানকে মূর্খ রাখতে হবে। আর মূর্খ রাখলেও টেনশন নাই। কেন টেনশন নাই? মূর্খদের জন্য গার্মেন্টসে চাকরির ব্যবস্থা আছে, মূর্খদের জন্য মধ্যপ্রাচ্যে লেবারির ব্যবস্থা আছে, মূর্খদের জন্য ইউরোপীয় লেবারির ব্যবস্থা আছে। আমি কখনোই আমার কোনো মুসলিম ভাইকে ছোট করে মূর্খ বলতেছি না, আমার জাতির অবস্থা আফসোসের সাথে তুলে ধরতেছি যে আমাদের লেভেলটা, আমাদের জায়গাটা আমরা কোথায় নিয়ে গেছি, আমাদের অবস্থানটা আমরা কোথায় নিয়ে গেছি। শ্রদ্ধেয় শায়েখ পাশে বসে আছে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেহেতু তিনি পড়াশোনা করেছেন, তারও এই অভিজ্ঞতা হবে আমার মতো সেম, যে যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে বসে থাকি, 10টা-15টা দেশের নাগরিকেরা যদি বসে থাকে, আর একটা বাংলাদেশি এসে যদি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের রুম ঝাড়ু দেয়, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের টয়লেট পরিষ্কার করে, তাহলে জাতি হিসেবে আপনাকে কোথায় কল্পনা হবে? সেই অনুভূতি যেমন আমার, ওই অনুভূতি তেমন ওনারও থাকবে। এটা হচ্ছে আমাদের জাতিগত অবস্থান, সম্মান, মর্যাদা, যে আমরা অশিক্ষিত এবং মূর্খতায় নিজেদেরকে কোথায় নিয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের রাষ্ট্রও চাইবে না, সরকারও চাইবে না যে আমরা শিক্ষিত হই। কেননা মূর্খ হলেও ইনকামের ব্যবস্থা আছে, বিদেশে লেবারি করে রেমিটেন্স পাঠাবে, সরকার চলবে। অতএব আপনাকে উদ্যোগ নিতে হবে, আপনার সন্তানকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য দিন শিক্ষা, ন্যূনতম দিন শিক্ষার ব্যবস্থা মসজিদে বাস্তবায়ন করতে হবে। এটা আমার পক্ষ থেকে আজকের বক্তব্যে উদাত্ত আহ্বান থাকবে। আর আমরা এই দিন শিক্ষার জন্য সংক্ষিপ্ত 2টা সিলেবাস করেছি, একটা হচ্ছে ওসমানী কায়দা, আর একটা হচ্ছে আদর্শ শিক্ষা, যেটার মধ্যে মৌলিক দিনের সকল আলোচনা সেই বইয়ের মধ্যে পাবেন। যদি সম্ভব হয় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ফিকহুস সালাফ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর আরেকটি দাওয়াত দিই, আগামী 7 এবং 8ই মার্চ আল জামিআহ আস সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আগামী 7 ও 8ই মার্চ আল জামিআহ আস সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স। 3 দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে, ভারতের আলেম ওলামা উপস্থিত থাকবে, সৌদি আরবের আলেম ওলামা উপস্থিত থাকবে, বাংলাদেশের আলেম ওলামা উপস্থিত থাকবে। সৌদি আরবের আলেম ওলামা রাজশাহীর সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু সেই কনফারেন্সটা আমরা রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের বিবেচনায় বাস্তবায়ন করতে পারিনি। তারই ধারাবাহিকতায় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ভারত, সৌদি আরব এবং বাংলাদেশের আলেম ওলামা উপস্থিত হবে। এবং জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জে আপনাদের দেখতে যাওয়া দরকার, দোয়া করা দরকার। কেননা সেখানে আহলুল হাদিসদের কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান চর্চার জন্য ভারত উপমহাদেশের একটি বৃহত্তম কেন্দ্র হিসেবে গড়ে উঠতেছে, যেখানে আমাদের 100 বিঘার মাস্টার প্ল্যানের উপর ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা, মসজিদ থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনায় সামনে আগাচ্ছি। যার 50 বা 60 বিঘা জমি এখন পর্যন্ত আমাদের ক্রয় বা অধিগ্রহণ সম্পূর্ণ হয়েছে। আপনাদের সহযোগিতা এবং দোয়া অব্যাহত থাকলে সেটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। অতএব সেটা দেখার জন্য হলেও, দোয়া করার জন্য হলেও আপনাদের উক্ত সালাফি কনফারেন্সে 7 ও 8ই মার্চের উক্ত সালাফি কনফারেন্সের উদাত্ত আহ্বান জানিয়ে, মাসিক আল ইতিসাম যা প্রতি মাসে জামিয়া সালাফিয়া থেকে প্রকাশ হয়, সেটার সাথে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে, এবং আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে যে মক্তবগুলো চলতেছে, এটা ট্রেনিং হয়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া রাজশাহীতে শিক্ষকদের ট্রেনিং হয়। আমাদের 3য় ব্যাচের ট্রেনিং এখন রানিং জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে চলতেছে। এর আগে 2য় ব্যাচ, তার আগে 1ম ব্যাচের ট্রেনিং সম্পূর্ণ হয়েছে। আপনাদের পক্ষে যেভাবে সম্ভব হবে
হবে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার উক্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করে সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। পাশাপাশি আব্দুস সাত্তার আরাবিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনারা দান করবেন, অত্র প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, সন্তান ভর্তি করবেন। এ পর্যায়ে আপনাদের মূল যে প্রশ্নোত্তরগুলো ছিল সেই প্রশ্নোত্তরগুলো দিয়ে ইনশাআল্লাহুল আজিজ। যে ব্যক্তিকে নিয়ে গজল লেখা হয় এই গজল শোনা বা গাওয়া যাবে কি? কোনো সমস্যা নাই। আল্লাহর নবীর নামে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা লিখেছেন, অতএব মানুষের উপর কবিতা লিখলে কোনো সমস্যা নেই। মসজিদে মেহরাব কি নামাজের জন্য ব্যবহার করা যাবে? ব্যবহার করলে সমস্যা নাই, তবে ব্যবহার করার স্পষ্ট কোনো দলিলও নাই। আমরা জানি জুমার দিনের ডাক, আজান, এগুলো প্রশ্ন শুধু বিতর্ক তৈরি করার জন্য দেওয়া হয়েছে। মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে নাকি বাহিরে আজান দিতে হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে আজান দিতেন। বিদাতি মসজিদে দান করা যাবে কি? চেষ্টা করতে হবে বিরত থাকার। হাদিস আছে বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। এই হাদিসকে পুঁজি করে পীরেরা মানুষকে বায়াত করে এবং অমুক অমুক দল কর্মীদের এবং রুকুনদের বায়াত করে থাকে। বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, এটা রাষ্ট্রের জন্য, ইসলামী খেলাফতের খলিফার জন্য, রাষ্ট্র নেতার জন্য, রাষ্ট্র শাসকের জন্য। আমরা আজকে এখানে 5 জন মিলে একটা দল বানালাম, একটা ফাউন্ডেশন বানালাম, একটা মাদ্রাসা বানালাম, তার পরিচালকের জন্য নয়, সভাপতির জন্য নয়, আর ওই কমিটির চেয়ারম্যানের জন্য নয়। যিনি রাষ্ট্রনেতা হবে, যার কাছে গ্রেফতার করার ক্ষমতা আছে, হদ বাস্তবায়নের ক্ষমতা আছে, রজম বাস্তবায়নের ক্ষমতা আছে, হুদুদ বাস্তবায়নের ক্ষমতা আছে, সেই রাষ্ট্রনেতার কাছে বায়াত করতে হবে। ইসলামী মাহফিলে বসে শ্রোতারা ওয়াজ শুনে সাথে বাদাম খায়, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। দাখিল মাদ্রাসার শিক্ষকগণ প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর দেওয়ার জন্য ছাত্রদের নিকট হতে 500 টাকা করে নেন। উক্ত বিষয়ে ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দেন না। এই টাকাটা তিনি কিসের বিনিময়ে নেন? এইটা কি নেন নাম্বার দিবেন এই জন্য আনঅফিসিয়ালি? তাহলে এটা হারাম হবে। আর যদি অফিসিয়াল প্রতিষ্ঠানগত কোনো সিদ্ধান্ত থাকে, প্রতিষ্ঠানের কমিটি জানে, দায়িত্বশীল জানে, তাহলে সেটা আলাদা বিষয়। ছেলে সন্তানকে বাবু বলে ডাকা যাবে কি না? মেয়েকে মামনি বলে, খুকুমনি বলে ডাকা যাবে কি না? আদর করে ডাকা যায়, কোনো সমস্যা নেই। ফজর সালাতের সুন্নাত আগে পড়তে না পারলে ফরজ পড়ার পর, আপনি কি উত্তর দিবেন কি? হ্যাঁ, আমি দেব। ফজর সালাতের সুন্নাত আগে পড়তে না পারলে ফরজ পড়ার পর সাথে সাথে পড়া যাবে কিনা? যাবে। 4 রাকাত বিশিষ্ট সুন্নাত সালাতে শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লে কি হবে? অবশ্যই হবে। আমাদের সমাজে শিরক বেদাত ভরা। আমাদের মসজিদে ওয়াক্তে নামাজ পড়ায় সে শিরকে লিপ্ত, তার পিছনে নামাজ হবে কি না? শিরক যদি কুফরি পর্যায়ের শিরক হয়, যেই শিরক মানুষকে কাফের করে দিতে পারে, তাহলে সালাত আদায় তার পিছনে করা যাবে না। আর যদি ছোট শিরক হয়, যেটা মানুষকে কাফের করে দেয় না, এমন বেদাত হয় যা মানুষকে কাফের করে না, তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে। মানুষ যতক্ষণ মুসলমান আছে তার পিছনে সালাত হবে। আমি শুনছি জান্নাত যাওয়ার পর 70 জন হুর পাওয়া যাবে, তারও অধিক পাওয়া যেতে পারে। এখানে 70 দ্বারা সংখ্যা উদ্দেশ্য নয়, সংখ্যাধিক্য উদ্দেশ্য, অসংখ্য উদ্দেশ্য। আমার প্রশ্ন হলো, কবরস্থানের জায়গার যে কোনো ধরনের খেলা করা যাবে কি? যদি কবর থাকে খেলা করা যাবে না, আর যদি কবর না থাকে, ফাঁকা পড়ে থাকে, তাহলে যে কোনো ফাঁকা জায়গায় খেলা করা যাবে, কবরস্থানের উপর হাঁটা যায় না। গীবত কি? আপনি তো বক্তাদের নাম ধরে ধরে তাদের বিরুদ্ধে বলেন। আমি কখনো কোনো বক্তার নাম ধরে বক্তব্য দেইনি, কখনো না, কোনো দিনও না। আর গীবত হচ্ছে মানুষের ব্যক্তি স্বার্থ রক্ষার খাতিরে দুর্নাম করা। আর যখন কেউ কোনো বক্তার রদ করে, সেটা দিনের স্বার্থে। আমরা যখনই কারো রদ করতে চাই, সেটা দিনের স্বার্থে। তবে আমরা পরামর্শ দেই নাম উল্লেখ করে রদ না করতে। নাম উল্লেখ করার প্রয়োজন নাই, যেটা ভ্রান্ত কথা সেটা বলে দিলেই হলো, মানুষ বুঝে নেবে যে ভ্রান্ত কথা কার। যেমন এখানে আপনি একজনের নাম উল্লেখ করে জানতে চেয়েছেন, আমি কারো নাম বলে আলোচনায় বা প্রশ্ন উত্তর দিতে চাই না। আমি শুনেছি ব্যবসায় মুনাফা অর্জনের কোনো সীমা নেই, তবে কোনো ক্রেতা যদি পণ্যের দাম সম্পর্কে না জানে এবং বিক্রেতা যদি তাকে ঠকানোর জন্য অতিরিক্ত মূল্য নির্ধারণ করে বিক্রি করে, তবে কি সেটা হালাল হবে? হালালের প্রশ্ন পড়ে যে এই নিয়মে ব্যবসা করবে, ও জীবনে কোনোদিন ধনী হতে পারবে না। এই কাগজের উল্টা পিঠে আমার স্বাক্ষর নিয়ে যাও যে ও কোনোদিন ধনী হতে পারবে না। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ব্যবসা করতেন। তো তিনি মদিনার, যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, 1 টাকাও ছিল না, 4 আনা পয়সাও ছিল না। মানুষের কাছ থেকে ধার করে বাজারে গিয়ে ব্যবসা শুরু করেছে, তারপরে কোটিপতি হয়ে গেছে। কিভাবে? মানুষ যখন তার কাছে উট কিনতে আসতো, তিনি মানুষকে বলতেন কত দিয়ে নেবেন,
মানুষ বলতো 100 রিয়াল দিয়ে, 100 দিরহাম দিয়ে, 100 দিনার দিয়ে নিব। তখন তিনি বলতেন দেখেন এই উটের পায়ের মধ্যে এই সমস্যা, কানের মধ্যে এই সমস্যা, এর দাম আরেকটু কম হবে। তখন গ্রাহক বলতো আচ্ছা 90 দিরহামে নিব। তখন তিনি বলতেন না, এই উটের এই যে চোখে সমস্যা আছে, আপনি বুঝতে পারেননি, জানেন না, আচ্ছা 80 দিরহামে নিব। তিনি নিজে এইভাবে তার পণ্যের খুঁত বলে ন্যায্য দামে গ্রাহকের কাছে বিক্রি করতেন। তার মূলনীতি ছিল কি, বিক্রি বেশি লাভ কম, বিক্রি বেশি লাভ কম। আপনি 5টা পণ্য বিক্রি করে 500 টাকা ইনকাম করবেন, আর একজন 500 পণ্য বিক্রি করে 1 টাকা করে 500 টাকা ইনকাম করবে। কথা মনে বুঝাতে পারিনি? আপনি 5টা পণ্যে 100 টাকা করে লাভ ধরে 500 টাকা ইনকাম করবেন, আর আব্দুর রহমান বিন আউফ 500টা উট বিক্রি করবে 1 টাকা করে লাভে, আর ওই 1 টাকা করে লাভ দিয়ে 500 টাকা ইনকাম করবে। চিরস্থায়ী কোনটা? আগে ধনী হবে কে? কে কোটিপতি হবে? যে এই মূলনীতি অবলম্বন করবে সে কোটিপতি হবে। আর যে মানুষকে ঠকিয়ে বেশি দামে ইনকাম করার চেষ্টা করবে, ওর ব্যবসা কয়দিন পর বন্ধ হয়ে যাবে। স্ত্রী তালাক হওয়ার ক্ষেত্রে তালাক শব্দ উচ্চারণ করা কি জরুরি? অবশ্যই জরুরি। বর্তমান যুগে দিনদার মেয়ে কিভাবে খুঁজবো? দিনদার মেয়ে খোঁজার কয়েকটা উপায় আছে, তার মধ্যে সবচেয়ে সহজ উপায়, আপনি বাহ্যিক পোশাক আশাক দেখেও দিনদার বুঝতে পারবেন না, আপনি মহিলা মাদ্রাসায় পড়ে এটা দেখেও দিনদার বুঝতে পারবেন না। যারা এইটা দেখে দিনদার খুঁজতে যাবে তারা ধোকায় পড়বে। ফেসবুকের পোস্ট দেখে, মহিলা মাদ্রাসার ছাত্রী দেখে আর বাহ্যিক পর্দা দেখে যদি কেউ দিনদার খুঁজেও ধোকাগ্রস্ত হবে। দিনদার খুঁজবেন কি দেখে? মেয়ের খালা, মেয়ের ফুফু, মেয়ের মা, মেয়ের নানি, মেয়ের দাদি। মেয়ের খালাদেরকে দেখে আসেন তাদের সংসারের কি অবস্থা, মেয়ের ফুফুদেরকে দেখে আসেন তাদের সংসারের কি অবস্থা। মেয়ের ফুফু, মেয়ের খালার চাল চরিত্র কেমন, মেয়ের মায়ের চাল চরিত্র কেমন, মেয়ের নানি, মেয়ের দাদির চাল চরিত্র কেমন। মা, দাদি, ফুফু, খালা যদি ভালো হয়, মেয়েকে অনায়াসে বিবাহ করতে পারবেন। পর্দায় যদি এক একটু ত্রুটিও থাকে, শিক্ষায় যদি জেনারেল লাইনও হয়, তো ওরকম হাজার পর্দাশীলা মহিলা মাদ্রাসার ছাত্রীর যেতে ভালো হবে। শুক্রবারে কোনো মুসলমান মারা গেলে নাকি কবরে আজাব হয় না, এই হাদিস নিয়ে মতভেদ আছে। তবে আলবানী রাহিমাহুল্লাহ শেষ পর্যন্ত হাদিসকে হাসান বলেছেন। আর কোনো যে তো আমরা বৈঠক শেষের দোয়া পড়ি। একটি মোবাইল পাওয়া গেছে, স্টেজ থেকে নিয়ে যাবেন। বৈঠক শেষের দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সমাপন।